আগামী 10ই অক্টোবর 2024 মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, কারণ ওই দিন আমেরিকান স্পেস এজেন্সি নাসা লঞ্চ করতে চলেছে ইউরোপা ক্লিপারকে। ইউরোপা হলো জুপিটারের 4th লার্জেস্ট মুন। জুপিটার একটি গ্যাসিয়াস জায়েন্ট প্ল্যানেট হলেও ইউরোপা কিন্তু তা নয়। ওখানে রয়েছে সলিড সারফেস, রয়েছে মোটা বরফের স্তর। বিজ্ঞানীরা অনুমান করছেন যে ইউরোপার ওই মোটা পুরু বরফের আচ্ছাদনের নিচে রয়েছে সল্ট ওয়াটারের ভান্ডার, রয়েছে বিশাল বিশাল সাগর মহাসাগর। আর ওই সমস্ত সাগর মহাসাগরে অ্যানসিয়েন্ট লাইফের এভিডেন্স থাকাটা মোটেও আশ্চর্যের নয়। কিন্তু এখন প্রশ্ন হলো, ইউরোপাই বা কেন? জুপিটারের মোট 95টি মুন রয়েছে। সবাইকে ছেড়ে ইউরোপার প্রতি বিজ্ঞানীরা এত উৎসাহ কেন দেখাচ্ছেন? এর উত্তর খুব সিম্পল। যেমন সৌরমণ্ডলের মধ্যে এতগুলো গ্রহ থাকা সত্ত্বেও কেবলমাত্র পৃথিবীতেই প্রাণীকুলে দেখা পাওয়া যায়, ঠিক তেমনভাবেই জুপিটারের ইউরোপা হলো এমন এক উপগ্রহ যেখানে প্রাণ থাকার এক বিশাল সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, ইউরোপার ওই আইসি লেয়ারের নিচে যত পরিমাণ জল রয়েছে তা পৃথিবীর মোট জলের প্রায় দ্বিগুণ। 1610 খ্রিস্টাব্দে গ্যালিলিও গ্যালিলি তার দূরবীনের মাধ্যমে প্রথম জুপিটারের 4টি উপগ্রহ আইও, গ্যানিমিড, ক্যালিস্টো এবং ইউরোপাকে আবিষ্কার করেন, যেগুলিকে পরবর্তীতে গ্যালিলিয়ান স্যাটেলাইট নামকরণ করা হয়। তারপর 1960 সাল নাগাদ উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপে চোখ লাগিয়ে মানুষ প্রথম ইউরোপার বরফ স্তরের খোঁজ পায়। এরপর 1979-এর মার্চ মাস নাগাদ ভয়েজার 1 এবং জুলাই মাস নাগাদ ভয়েজার 2 স্পেসক্রাফট দুটি জুপিটারকে ফ্লাইবাই করে যাওয়ার সময় ইউরোপাকে পর্যবেক্ষণ করে এবং ইউরোপার সম্বন্ধে বেশ কিছু তথ্য ও ছবি পৃথিবীতে পাঠায়। ওই সমস্ত ছবি থেকেই জানতে পারা যায় যে ইউরোপার ব্রাইটনেস আমাদের মুনের থেকে অনেক বেশি। ছবিতে স্পষ্ট দেখা যায় ইউরোপার সাদা বরফ স্তরের গায়ে রয়েছে অজস্র লম্বা লম্বা ক্রিস ক্রস দাগ, যেগুলি শৈলশিরা, গিরিখাত, আগ্নেয়গিরি এবং উঁচু উঁচু মাউন্টেনের চিহ্নই বহন করে। কিন্তু যেহেতু ভয়েজার 1 এবং ভয়েজার 2 খুব কাছ থেকে ইউরোপাকে পর্যবেক্ষণ করতে পারেনি, তাই অনেক প্রশ্ন অধরাই থেকে যায়। আর ঠিক সেই কারণেই 1989 সালে পৃথিবী থেকে জুপিটারের উদ্দেশ্যে পাঠানো হয় গ্যালিলিওকে, যা 1995 সালে প্রবেশ করে জুপিটারের কক্ষপথে। গ্যালিলিও মিশনের উদ্দেশ্য ছিল 4টি গ্যালিলিয়ান স্যাটেলাইটকে খুব কাছ থেকে অবজার্ভ করা এবং প্রচুর তথ্য পৃথিবীতে পাঠানো। এর জন্য গ্যালিলিও স্পেসক্রাফটটি মোট 12 বার ইউরোপাকে ফ্লাইবাই করে এবং এমন এক অজানা তথ্য পৃথিবীতে পাঠায় যা দেখে বিজ্ঞানীরা ইউরোপা সম্বন্ধে আরও বেশি উৎসাহিত হয়ে ওঠে। গ্যালিলিওর পাঠানো তথ্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখতে পান যে জুপিটারের স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড ইউরোপার সারফেসের মধ্যে প্রবেশ করে বিচ্যুতি ঘটছে, অর্থাৎ ডিসরাপ্টেড হচ্ছে। তার মানে ইউরোপার সারফেসের নিচে এমন কিছু রয়েছে যা এই ম্যাগনেটিক ফিল্ডকে বাধা দিচ্ছে। আর এটা একমাত্র সম্ভব ইউরোপার ওই বরফ স্তরের নিচে থাকা লবণাক্ত জলের জন্য। বিজ্ঞানীরা প্রায় নিশ্চিত হলেন যে ইউরোপাতে জল আছেই, আর জল থাকলে সেখানে লাইফ থাকার সম্ভাবনাও অনেকটা। হয়তো সেখানে রয়েছে এককোষী অ্যামিবা, যা কোনো এক সময় পৃথিবীতেও ছিল। পৃথিবীও একসময় আইস এজের মধ্যে দিয়ে গেছে। যখন পৃথিবীর সম্পূর্ণটাই থাকতো বরফে ঢাকা, তখনও কিন্তু ওই বরফ স্তরের নিচে বেঁচে থাকতো অ্যানসিয়েন্ট লাইফ, যার থেকেই পরবর্তীতে প্রাণীকুলের জন্ম। সুতরাং ইউরোপাতেও যে ওরকম কোনো সুপ্ত প্রাণ থাকতে পারে সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই। নাসার এই ইউরোপা ক্লিপার স্পেসক্রাফটটি লঞ্চ হবে 2024 সালের 10ই অক্টোবর এবং সেটি জুপিটারের উপগ্রহ ইউরোপাতে পৌঁছাবে 2030 সালের এপ্রিল মাস নাগাদ। তারপর এটি ইউরোপাকে প্রদক্ষিণ করবে এবং নানা অজানা তথ্য সংগ্রহ করে তা পাঠাবে পৃথিবীতে। যদি সেখানে প্রাণের কোনো রকম সম্ভাবনার লক্ষণ খুঁজে পাওয়া যায়, তাহলে পরবর্তীতে নাসা আরও একটি মিশন করবে ইউরোপার উদ্দেশ্যে। সেক্ষেত্রে ইউরোপার সারফেসে ল্যান্ড করবে মানুষের তৈরি স্পেস প্রোব এবং ইউরোপার বরফ স্তর ভেদ করে তুলে আনবে প্রাণের উৎস। আমরা আশাবাদী ইউরোপাতে বিজ্ঞানীরা অবশ্যই খুঁজে পাবে প্রাণের স্ফুলিঙ্গ, যা মহাকাশ গবেষণার এক নতুন অধ্যায়কে উন্মোচন করবে ভবিষ্যতের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।